ক্লাস 9 এর প্রথম অধ্যায় হলো আমাদের মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হলো মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে আমরা মূলদ সংখ্যা বলবো, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে এবং পি কিউ পরস্পর মৌলিক এবং পূর্ণ সংখ্যা হবে। তো পরস্পর মৌলিক ওই সংখ্যাগুলা অনেকের একটু অসুবিধা আছে। তো পরস্পর মৌলিক সংখ্যা ও ওইসব সংখ্যা হবে যে সংখ্যার এক ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না, অর্থাৎ লব এবং হরকে এক ছাড়া অপর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তারাই হবে পরস্পর মৌলিক। মূলদ সংখ্যার মূলত আকার আমাদের হয় পি বাই কিউ, এ বাই বি, এম বাই এন, যার যের মতে যেটা হয়। তো মূলদ সংখ্যার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 1 2 3 4 5 ডট 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 অসীম পর্যন্ত যত সংখ্যা আছে এগুলি আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে যে শূন্য, তো শূন্যের আকার তো আমাদের পি কিউ এর মতো নয়। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার নিচে আমাদের কি থাকে, মনে মনে যেটাকে আমরা বলি ওয়ান থাকে। কোনো সংখ্যার নিচে যদি কিছু থাকে না তাহলে আমাদের মনে মনে একটা ওয়ান থাকে, তো তাদের আকার কি হয়ে গেল, পি বাই কিউ আকার হয়ে গেল। তাই আমরা 1 2 3 4 ওই সংখ্যাগুলিকে বা -1 -2 ওই সংখ্যাগুলিকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা হিসাবে বলবো। দ্বিতীয়ত যে সংখ্যাগুলো আমরা জানতে হবে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এক থেকে শুরু করে অসীম পর্যন্ত সমস্ত সংখ্যাই হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। ও 1 2 3 4 শুরু করে যত সংখ্যাই আছে অসীম অবধি তারাই হলে স্বাভাবিক সংখ্যা। আর সমগ্র সংখ্যা শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত সমস্ত সংখ্যাই কি হবে আমাদের সমগ্র সংখ্যা। তো আমাদের দুটো বিষয় এখানে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়, এক থেকে শুরু হয়, অসীমে শেষ হবে। আর সমগ্র সংখ্যা শুরু হবে শূন্য থেকে, অসীমে শেষ হবে। দ্বিতীয়ত যেটা জানতে হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। তাই আমি কি করেছি, অখণ্ড সংখ্যাকে দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, একটা হলো ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক যেগুলো আমার প্লাসের সংখ্যাগুলোকে ধনাত্মক বলবো, আর মাইনাসের সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। সমস্ত স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। তো মূলদ সংখ্যার মধ্যে আমাদের কি হয়, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, সমস্ত সংখ্যাকে আমরা কি বলতে পারবো, মূলদ সংখ্যা হিসাবে বলতে পারবো। সমগ্র সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এগুলি থেকে আমাদের ক্লাস 9 এর 1.1 অনুশীলনীতে অনেক শর্ট প্রশ্ন আসে।